জানেন গতকালকে এই জায়গায় আমাদের অসংখ্য ভাই বাংলাদেশের তথাকথিত কিছু সন্ত্রাসী পুলিশ নামে সন্ত্রাসী তাদেরকে নির্বিচারে গুলি করে 14 জন ভাইকে শহীদ করেছে। এই ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং এই ভাইদের মাগফিরাত কামনাই সারা দেশে অসংখ্য ভাইয়েরা যারা এই কোটার জন্য দিনের জন্য জুলুমবাজকে বিদায় করার জন্য নিজেদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের মাগফিরাত কামনা আজকে আমরা এই দোয়ার মাহফিলের আয়োজন করেছি এবং তাদের কাছে গায়েবানা জানাজার আয়োজন করেছি। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনারা সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব ইমরান হোসেন ভাই। জনাব ইমরান হোসেন ভাইকে আমি সংক্ষিপ্ত তাদের বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। ইমরান ভাই। بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ওয়া উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদদের স্মরণে গায়েবানা জানাজায় উপস্থিত মাজলিসুল মুফাসসিরিনের কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সিরাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী হুজুর উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত। বিদায় অর্জন করতে হয়, কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করাতে চাই, বিদায় অর্জন করাচ্ছে স্বাধীনতা অর্জন করাচ্ছে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন। এটা হচ্ছে আমরা দেখতে পেরেছি বিভিন্ন চক্র আমাদের হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে, বিভিন্ন দোকানপাট লুটপাট করছে। আমরা আজকের এই গায়েবানা জানাজা থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা এই চক্রান্ত করে যাচ্ছে আমরা তাদের এই চক্রান্ত শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলি তাজা প্রাণ আমরা হারিয়েছি। বন্ধুগণ, মনের ব্যথা মনে রেখে আপনাদের কাছে বলতে চাই, আমরা রসুলের উম্মত, কি ঠিক আছে না? আমরা সহনশীলতা দেখাবো। আমি আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিতে চাই। আপনারা যে যে এলাকার থেকে এসেছেন সেই সেই এলাকায় ফিরে যে অমুসলিম যারা আছে এবং আরো যারা আছে আমাদের পার যে চোখ লাগাইছে আমরা তার সালাম দিয়ে বুকে টেনে নেব, এটাই ইসলাম। এখন প্রতিশোধের সময় না। আমরা লক্ষ্য করে দেখছি গতকালও কুমারখালীতে অনেক ঠেকানোর চেষ্টা করেছি, আজও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা বিভিন্ন জায়গা ভাঙচুর করে লুটপাট করছে, আমরা এর নিন্দা জানাই। সাথে সাথে আপনারা যেখানে থাকবেন অমুসলিমেরা নিরাপদে থাকবে, মার কোলে থাকবে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার এলাকায় আমি যতবার গেছি, যত হিন্দুদের সাথে মিশেছি, ওনারা বলতেন যে মাওলানা যখন আমাদের প্রতিনিধি ছিলেন আমরা আমাদের মার কোলে ঘুমাতাম। কাজেই আমরা উলামায়ে কেরাম আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমাদের দিকে তাকিয়ে আছে সবাই। আপনাদের খুশির সংবাদ, যদিও মহতারাম জেলামীর মহোদয়ের আপনাদের সাথে থাকার কথা ছিল, আমরা একসাথেই প্রোগ্রামে ছিলাম, হঠাৎ রিং আসলো ডিসি সাহেবের পক্ষ থেকে যে অঞ্চলের যে মিলিটারি সামরিক প্রধান আছে ব্রিগেডিয়ার জেনারেল কয়েক জেলার দায়িত্বে আছে, উনি কুষ্টিয়াতে এসেছে, উনি জেলামীর সাহেবের সাথে একটু কথা বলতে চান, এই জন্য উনি আমাদের সাথে ওখানে গেছে। এটা আমাদের চরম বিজয়। কি বলেন আপনারা? আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তোমরা ধৈর্য ধরো, এমন বিজয় তোমাদের দেব তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদের বিজয় দেশে আমাদের নেতাদেরকে রাষ্ট্রীয় সম্মানে গণভবনে প্রবেশ করাইছে, আমাদের নেতাদেরকে প্রশাসন দিয়ে স্পট করে তারা দায়িত্বশীলেরা তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রশাসন থেকে বারবার প্রশাসনের বন্ধুরা যারা আছেন, সাংবাদিক বৃন্দরা যারা আছেন, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না, আমরা হটকারিতায় বিশ্বাসী না। যে জেনে আছেন মুখ পিট দিয়ে, কারণ আমার
পর একজন জুলুম করলে, আমি জুলুম করলে দুইজন সমান, আমি জুলুম করব না, আমি তাকে মাফ করে দেব। এই কথাগুলি আপনাদের সামনে পৌঁছে দিয়েই আজকে জানাজার ইমামতি যারা আমাদের ভাই বন্ধু বাবাদিগণ, আশেপাশে অবস্থানরত যারা আছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং তাদের জন্য দোয়া। কাজ ইতিমধ্যে আপনারা ওলামা নেতৃবৃন্দের কাছ থেকে কথাবার্তা শুনেছেন। আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে দয়া করে আপনারা কাজটা একটু তাড়াতাড়ি শেষ করেন। তা আমরা তাদেরকে কথা দিয়েছি যে ভাই ঠিক আছে, আমরা দ্রুতই কাজটা শেষ করে এখান থেকে বিদায় নেব। তো আমরা জানাজার জন্য সবাই প্রস্তুত আছেন, আপনারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, আমরা জানাজার মাধ্যমে দোয়া করে শেষ করে দিই, ঠিক আছে? জি, শোন জানাজা 14 জনকে কালকে হারিয়েছে, এই জন্য শোকাহত, সেহেতু ওপর থেকে নির্দেশ দিয়েছে জানাজা জলদি করার জন্য। এই জন্য কথা এখন সেই মুডও নেই, কথা বলার পরিবেশও নেই। আমরা সবাই দোয়ার জন্য জানাজার জন্য দাঁড়াই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى. আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুমি জানিয়েছো ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইউযলিমুনা নাস, তুমি জালেমদের বিরুদ্ধে নিজের অভিযোগ দায়ের করবে। বিশাল জুলুম থেকে যে মানুষগুলো আমাদেরকে বাঁচাতে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, কুষ্টিয়া সহ বাংলাদেশের ভূখণ্ডকে চিরতরে জালেম মুক্ত করুক। আল্লাহ তাআলা মানবতার জন্য যারা কাজ করবে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব পালন করার তৌফিক দান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বুল আলামিন, আমরা যারা আছি এখানে এবং এই অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি, দেশ এবং মানবতার জন্য আমরা শান্ত এবং ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করছি। অন্যান্য জাতি যারা দেশে আছে তারা আমাদের আমানত, তাদেরকে যেন আমরা নিরাপত্তা দিয়ে রাখতে পারি সেই তৌফিক আমাদের। দুষ্ট চক্রান্তকারী যারা তাদের চক্রান্ত নস্বাত করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।